সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম জল বসিয়ে দিয়েছি, আর এইদিকে 9টা বেজে গেছে, মাসিও চলে এসছে। ছেলের টিফিন আর জলটা গুছিয়ে দিচ্ছি। চাউমিনটা ছিল, চাউমিনটাই দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তো আজকে তো মিস্ত্রি কাকুরা আসবে না, তো তাই জন্য ওইদিকে দরজাগুলো খুলে দিলাম। মাসি সব আজকে মুছবে, যে মিস্ত্রি কাকু বলে গেছে যে ওগুলো ভালো করে জল দিয়ে ধুতে, যেখানে টাইলস বসানো হয়েছে। তো মাসিকে বললাম ভালো করে জল করে মুছে দিতে। তো যাই হোক, এদিকে ছেলের টিফিনটা গুছিয়ে ফেললাম। ছেলে গেছে বাথরুমে স্নান করতে, ছেলের তো আন্টি আসেনি, তো এবার যাবে স্কুলে। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এইদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলে তো গেছে স্নান করতেও, হয়েও যাবে এখনই। তো আজকে আর চা খাবো না, আমার দুদিন ধরে শরীরটা ভালো না, তার জন্য। তো এইদিকে আমাদের হাজব্যান্ড মোচা নিয়ে এসছে, তো আমি তো মোচা ছাড়াতে পারি না। তো মাসির সাথে আমার হাজব্যান্ড তাই কথা বলছে। মাসি বলছে যে ওগুলো ছাড়ানো খুব একটা কঠিন নয়, তা আমি সোজাই, কিন্তু আমার কাছে তো কঠিন, আমি তো কোনো দিনই করিনি। তো আমি তাই মাসিকে বললাম, মাসি তুমি একটু দেখিয়ে দেবে। আমি পারি না বলতে গেলে, আমি মানে বলবো না, আমার মায়ের কাছে দেখেছি মাকে করতে, কিন্তু আমি ওরকম ধরনের মাদের মতো তো পারবো না, না একা হাতে পারবো না। দুইজন মিলে হলে না হয় ঠিক আছে, তাড়াতাড়ি করে ফেললাম। একা হাতে আমি কোনো দিন করিনি, পারবো না সেটা। আর আমাদের বাড়িতে মোচা আসলে আমার বাবা মা দুজন মিলে বসে করে, বাবা ছাড়িয়ে দেয়, মা তাড়াতাড়ি করে কুটে নেয়। কিন্তু আমি তো এগুলো কোনো দিনই করিনি, আমাকে তো করতেও দেয়নি কোনো দিন। তো সেই জন্য পারি না, হয়তো শিখতে হবে, পারি না বললে তো হবে না, সংসার যখন করছি শিখতে তো আমাকে হবেই। তাই মাসিকে বললাম তুমি একবার করবে, দেখবো। আমি আগের কথা বাদ দিন, আর এখন তো বলতে গেলে মোটামুটি সবই করি। তো যাই হোক, ঠিক আছে চলুন। শরীরটা বললাম না, কোনো 2-3 দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না আমার মানে পিঠের পোর্শন দিয়ে, কোমর দিয়ে এত ব্যথা করছে, একটা অসহ্য ব্যথা। মানে ব্যথাটা ঠিক কেমন ব্যথা আমি বোঝাতে পারবো না, শরীরটা আনছান করছে। তো দেখি আর একটা দিন, দেখি না হয় কালকে মঙ্গলবার আছে, তো মঙ্গলবারই তো, হ্যাঁ কালকে মঙ্গলবার আছে, কালকে না হয় ডাক্তারকে ফোন করবো, আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারকে। তো ঠিক আছে চলুন। আপাতত এখন ছেলে আসলে ওকে খাওয়াবো, খাইয়ে ওকে তৈরি করে স্কুলে পাঠাবো। তারপরে তো রান্না আছেই, মাছের ঝোল ভাতই করবো। মাংসটা আজকে আর খাবো না, রাত্রিবেলা আমার রুটি দিয়ে খাওয়ার জন্য মাংসটা রেখেছি। তো চলুন, আমি আবার পরে আসছি। ছেলে তৈরি হয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে, খেতে দেবো। চলো, খাবে তো? ভালো লাগছে? এখন শরীর ঠিক আছে তো তোমার? নাকছি আবার হয়েছিল, ও ঠিক হয়ে যাবে। চলো, ছেলের খাবার নিয়ে নিয়েছি, মাংস দিয়ে ছেলেকে খাওয়াবো। তো চলুন, ওকে খাইয়ে দিয়ে নিই, ও বেরিয়ে যাবে। তাও 9:30 বেজে গেছে অলরেডি। পরে আসছি। ছেলে তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমার হাজব্যান্ড আগে নেমে গেছে, আর ওইদিকে আমাদের কাজের মাসি কাজ করছে এখনও, তো কাজ শেষ হয়নি। তো আমি বললাম টিফিন দিয়ে দিয়েছি, আজকে চাউমিন, প্রথমবার চাউমিন নিয়ে যাচ্ছে। তো ওর বন্ধুরা তো খেয়ে নেয় জানেন, তাই ও বলছে মাম্মা বন্ধুরা তো খেয়ে নেবে। আর আমি তাতে কী আছে, সবাইকে দিয়ে ধুয়ে খাবে। তো আমি এখানে ভেবেছি ওদেরকে ওর পুলকার হয়তো চলে এসছে, দেখলাম যে না, আমি ভুল দেখেছি। তো এইদিকে ভেতরে ঢুকে গেল, ওদের পুলকার এখনও আসেনি। উনি বলেন চলে এসছি, কিন্তু উনি আসেন না, ও দাঁড়িয়ে থাকতে হয়। দেখা যাক আজকে কী করে যদিও। তো চলুন, এখন ওর চলে যাক, এবার যাবো রান্নাঘরে আমি কাজ করতে। বসিয়েছি এখন 10:35। ভেবেছিলাম চা খাবো না, কিন্তু এখন এত ইচ্ছে করছে আর এত খিদে পেয়েছে, চা বিস্কুট না খেলেই নয়। আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার দুধ জাল দিতে বসিয়েছি, মানে ওই পুরোনো দুধটাই। তো চলুন চা পাতা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ফুটিয়ে নিই। দেখুন বিস্কুটটা, ছেলে তো চলে গেছে, আমার হাজব্যান্ড এখনও ছেলেকে দিয়ে আসেনি। বললাম না দেরি করে, ও বলে তাড়াতাড়ি, কিন্তু আসে না। এই যে আমার চা রেডি, তো চলুন চাটা খাই পরে। তো বেরিয়ে গেছে জানেন, ভাতও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার চা খাওয়াও হয়ে গেছে। আলু শিম দিয়ে মাছের ঝোল করবো, আর কুমড়ো ভাজা করব। আর রাত্রের জন্য তো মাংস আছে, তাই জন্য আলু কেটে নিচ্ছি অল্প করে। বেশি সবজি থাকলে খেতে চায় না আমার হাজব্যান্ড, শিম, তাই অল্প করে করতে বললো, শিম দিতে বললো, তাই অল্প করেই শিম দিয়ে করছি। আমি আর আমার ছেলে আবার পছন্দ করি শিম দিয়ে মাছের ঝোলটা। বড়ি দিলে আরও ভালো হতো, কিন্তু আমার যেহেতু পেটের একটু প্রবলেম আছে, আর তার মধ্যে আমার হাজব্যান্ডও খুব একটা ভালো মানে বড়ি দিয়ে খেতে চাইছে না, তাই জন্য আর করলাম না। তো ভাত তো উপর করা হয়ে গিয়ে তোলাও হয়ে গেল। তো কুমড়োটা অনেক দিন ধরেই রয়েছে, তাই ভাবলাম করে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে। তাও অর্ধেক দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে গেছে। তো চলুন, হয়ে গেছে কোটাকুটি, এবার রান্নাটা করলেই কমপ্লিট। করতে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, আর মাছগুলো ভেজে নিচ্ছি আগে।
তো ওইদিকে বাবা মার সাথে কথা বলে এসে তারপরে রান্না করতে আসেন, তাই একটু দেরি হয়ে গেল। তো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিই, তারপরে শিমগুলো দিয়েছি। শিমগুলো বেশ ফ্রেশ আছে আর বেশ বড় বড় শিমগুলো, আর বড় বড়ই রেখেছি আমি। তো যাই হোক, এদিকে ভালো করে ভেজে নিয়ে তারপরে নুন দিয়েছি পরিমাণ মতো, নুন দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে জল দিয়েছি। জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সামান্য মিষ্টি দিয়েছি, মিষ্টি মানে হচ্ছে কালারের জন্য। তারপরে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়েছি, তেল ছেড়েছে, তারপরে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুনটা দেখে নিয়ে তারপরে নামিয়ে ফেলেছি। তারপরে এই কুমড়োটা ভাজবো, কুমড়োটা তো নুন হলুদ মাখানো ছিল। তো এই যে কুমড়োগুলো অনেক দিন ধরেই তো পড়েছিল বললাম, তো কুমড়োগুলোকে ভেজে নিই। তো কুমড়োগুলো বেশ মিষ্টি আছে। তো যাই হোক, চলুন রান্না কমপ্লিট। আমার হাজব্যান্ডের পুজো করতে বসে গেছে, স্নান করে খেতে দিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন বাথরুমে গেছে, বেরিয়ে যাবে। আর আমার ওইদিকে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, জামা কাপড়টা পাট করছে, যেগুলো ভেজা, দুটো ভেজা আছে, বেশি ভেজা নেই, আজকে তাড়াতাড়ি সব শুকিয়ে গেছে। তো ওইগুলোকে করে নিয়ে আমি এদিকে পাট করে রেখে আমি যাব স্নান করতে, আমার হাজব্যান্ড বেরিয়ে যাক তারপরে। তো মোটামুটি ওইদিকে যা ঘর পরিষ্কার করা মোটামুটি হয়ে গেছে, কিছুটা বাকি। একদিনে তো সব সম্ভব না, একার দ্বারা, মাসির একার দ্বারা সম্ভব না, আমাকেও একটু হাত লাগাতে হবে। তো হাত লাগাবো, আমার শরীরটা যেহেতু ভালো না তাই আজকে আমি করতে পারিনি। তো দেখা যাক কবে করি। তো চলুন এইদিকে সব কাজগুলো সেরে নিয়ে, এবার আমি তো একা, এবং হাজব্যান্ড বেরিয়ে গেলে একা একটু গান চালাবো, গান চালিয়ে কাজগুলো করবো, টুকটাক যে কাজগুলো আছে, তারপরে খাবো। তো ঠিক আছে, চলুন আমি পরে আবার আসছি। বাড়িতে চলে এসেছি। এই যে আমার হাজব্যান্ড খেলো না কুমড়ো ভাজা, শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে চলে গেল। দেখলেন তো, ফালতু করি আমি, ওর জন্য করলাম তাড়াতাড়ি করে যে একটু এক তরকারি দিয়ে খাবে, শরীরটা খারাপ তাও করলাম, খেলো না। যা গিয়ে আমি আর ছেলে খেয়ে নেবো, আমরা পছন্দ করি। তো এখন 2:30 বেজে গেছে, আমার একটু কাজ ছিল, সেগুলো করে টোরে তারপরে খেতে এসেছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি এবার পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:05 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও 2:45 হবে। তারপরে যা টুকটাক কাজ ছিল সেগুলো সেরে এসে এই বসলাম একটু, ওই টিভি দেখতে দেখতে খেয়েছি, এখনও টিভি চলছে। এবার বন্ধ করে একটু শোবো, রেস্ট নেবো। আগের থেকে শরীরটা আমার এখন ভালো আছে, জানি না পরে কেমন থাকবে। তো 2 দিন ধরে শরীরটা খুব খারাপ গেছে, তো আজকে একটুখানি ফ্রেশ লাগছে, তো ভগবানের আশীর্বাদে। তো ঠিক আছে, চলুন। ছেলে তো আস্তে আস্তে তো 4:45 বাজবে, আজকে বিকেলেও ছেলের আন্টি নেই, যদিও অত চাপ নেই, তাহলে এসে একটুখানি রেস্ট নিতে পারবে ছেলেটা। তারপরে তো আমার পড়ানো আছে, আর মাসিকে দিয়ে আজকে রুটি করাবো। তো চলুন আমি আবার পরে আসছি। ঠিক আছে, চলো। কেমন হলো স্কুল? এই যে চলে এসছে। কেমন হলো স্কুল? ছুটি বলছো কবে থেকে? কেন? কতদিন ছুটি দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই বাকি। আচ্ছা ঠিক আছে, চলো। ভাত বেড়ে নিয়েছি, আর এই মাছের ঝোল গরম করে নিয়েছি। তো চলুন খেতে দিয়ে দিই, মানে খাইয়ে দিই। ও তো আবার নিজে একা খাবে না জানেন। তো যা টিফিন দিয়েছি নিয়ে অল্প একটু খেয়ে বাকি ধরে নিয়ে চলে এসছে চাউমিন, এই যে ফেলে দিলাম, এই দেখুন। আর কি বলবো। তো চলুন এগুলো খাইয়ে দিই, নিয়ে পরে আসছি। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7:15 বাজে। ছেলে আজকে এসে তো স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছে, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে, তাও মাথাটা ধরে রয়েছে। যেহেতু এসে ঘুমানোর অভ্যেস নেই, ঘুমিয়েছে এসে খাওয়া দাওয়ার পরে, তো মাথার মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে। যাই হোক, আমার স্টুডেন্ট চলে এসছে, মাসি কাজ করে চলে গেছে, আর রুটির মাসি রুটি করতে চলে এসছে, রুটি করছে। তো চলুন ও সন্ধ্যে দিক, আমি পরে আসছি। চকলেট ডে, হ্যাপি চকলেট ডে। থ্যাংক ইউ। এবার বাঁ হাতে দিতে নেই, ডান হাতে দাও। পার্ট দিয়েছে, এবার পার্টটা ভেঙে গেছে। আর আমার তরফ থেকে দিচ্ছি হ্যাপি চকলেটস ডে, আর তোমাকেও এটা আমার তরফ থেকে। আমার তরফ থেকে। ও থ্যাংক ইউ। বাবাকে প্রণাম করেছো? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, বেঁচে থাকো বাবা। পছন্দ হয়েছে? ঠিক আছে, নাও চলো এগুলো রাখো, সবাই মিলে একসাথে একটা খাও এখন খুলে, সবাই মিলে। এটা বাবার তো পছন্দের জিনিস দিয়েছিস, ওইটা এটা তোর বাবার পছন্দের। চলো, গুড ইভিনিং। ইভিনিং না, রাত্রির দিকেই যাচ্ছে, নাইটের দিকে। এখন 8:30 বেজে গেছে, এই মাত্র আমার স্টুডেন্টকে ছাড়লাম। আমার হাজব্যান্ড তো এসেছিলো, আবার বেরিয়ে গেছে কাজে। তো আমার ছেলে তো আজকে আন্টি আসেনি, ছেলের পড়াশোনা একদম পুরো ডকে তুলে দিয়েছে, আমি জানি। হ্যাঁ, একদম পুরো উল্টে দিয়েছে। যাক গিয়ে বাদ দিন, এখনও জামা কাপড় ভেজানো হয়নি, জামা কাপড়টা ভেজাবো। আর গ্যাসটা পরিষ্কার মোটামুটি আছে, জানেন তো প্রত্যেক দিন একবার তাও করে নিই, তো সেটাই করা বাকি আছে। আর মাংস বার করে রেখেছি রুটি দিয়ে খাবো বলে। তো চলুন আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার বেড়ে নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে আমার আর ছেলের। এখন বাজে হচ্ছে কটা বাজে, 10:15, আর আমার ছেলে এই যে বাথরুম থেকে বেরোচ্ছে। চলুন একসাথে খাওয়াবো ওকে, আমিও খাবো। তো চলুন পরে আসছি। খাওয়া
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট একটু আগে খাওয়া দাওয়া সেরে উঠলাম। 11টা 5 বাজে। রসগোল্লা এনেছিল আমার হাজব্যান্ড। রসগোল্লাটা এত ভালো কি বলবো, মানে খেয়ে মনটা পুরো ভরে গেছে। তো যাই হোক, কালকে আমার বাবা মা আসবে, তো তাই 4টে রেখে দিয়েছি, তো বাবা মাকে দেবো বলে। তো আমার হাজব্যান্ড বলছিল খেয়ে নিতে, কিন্তু আসবে তো আবার আনতে হবে। বললাম থাক, যখন রয়েছে যখন মিষ্টি আবার নতুন করে আনবে কেন, এখান থেকেই 2টো করে দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভিজিয়ে দিয়েছি। কালকে দুবেলাই ভাতই খাবো, কারণ কি কালকে আমার হাজব্যান্ড বলছে বাবা মারা যখন আসছে, তো ফিলে এনেছে না, সেটা বাটারফ্রাই করবো বলেই এনেছে, তো বাটারফ্রাইটাই করতে বলছে। তাহলে বাবা মাদেরকেও দেওয়া হয়ে যাবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো ভাত দিয়ে আমরা বাটারফ্রাই একটু খেয়ে নেবো, আমাদের আর কিছু লাগবে না। অন্য কিছু রুটি করলে আর কি, আবার রুটির জন্য একটা তরকারি কী আর খাবে, তো সেই জন্য ভাতই খেয়ে নেবো। তো এই যে আমার ছেলে বদমাইশি শুরু করেছে। আর কালকে ওনার আন্টি আসবে না, ওর মায়ের অপারেশন হয়েছে বললাম না, আন্টির মায়ের। তো কালকে ছাড়বে, মানে ডিসচার্জ করবে, তো সেই জন্য কালকে আসবে না, পরশু দিন থেকে আসবে। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।